হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এখন বাজে সন্ধ্যে 6:34। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি কি, এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে জানতে পারবে। আর আজকে আমার বিশাল আনন্দের দিন, মানে বলে বোঝাতে পারবো না। তো চলো দেখতে থাকো। ঘরে যদি সন্তান না থাকে সত্যিই ভালো লাগে না। তো সেটাই এই 3 বছর ধরে মানে আমার সেটা হয়েছিল যে কিছুই ভালো লাগতো না, কিন্তু তাও করতে হতো, জীবন তো চালাতেই হবে, ওই জন্য চলতেই হতো। তো সন্তান এমনই একটা জিনিস। তো চলো দেখো। আর এই যে আমরা ট্রেনে উঠেও গেছি, টিকিট ফিকিট কেটে নিয়ে ট্রেনে চেপেই সঙ্গে সঙ্গে ঝালমুড়িওয়ালা এসেছে আর ঝালমুড়ি নিচ্ছি। এই দেখো ঝালমুড়ি নিয়ে নিয়েছি, এবার ঝালমুড়ি খেতে খেতে পৌঁছেও যাব। কোথায় কোথায় দেখো, পৌঁছেও গেছি। কোথায় গেছি? পৌঁছে হাওড়া স্টেশনে পৌঁছেও গেছি। আমি খাবার করে নিয়ে গেছিলাম স্টেশনে, কারণ অনেক রাতে তো, ওই জন্য তোমাদের দাদাই দেখো খাচ্ছে। হাওড়া স্টেশনে এই ফ্যানটা আমার না দেখতে এত ভালো লাগে, তার জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। এই দেখো আমরা স্টেশনের কোথায় চলে এসেছি, আর ওই দেখো ট্রেনটা ঢুকছে। আর কিছুক্ষণের অবসান মানে আমাদের মেয়ের সাথে যে দেখা হবে, আর কিছুক্ষণের পরই মেয়ের সাথে দেখা হবে। এই দেখো ট্রেন ঢুকে গেল স্টেশনে। আর আমি জানলাগুলো দিয়েই খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় আছে। এসিতে তো দেখাও যাচ্ছে না, কিন্তু তাও মানে মনটা এমনই যে দেখা হবে, 1 বছর পর দেখা হবে বলে। আর এই দেখো লাগেজ নামাতেই ব্যস্ত। এই যে আমরা বর্ধমানের ট্রেনে চেপেও গেছি। রাত তখন বাজে 1:50, আর আমরা ট্রেনে, দেখো তাও কত ভিড় দেখেছো ট্রেনে। কে এসেছে পোকো? কে নামবে এখন? হ্যাঁ হ্যাঁ, ওর কাছে। আমরা সারা রাত জেগে ভোরবেলায় এই 4:30 নাগাদ এসে মানে পৌঁছালাম। তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, ওই দেখো আজানও দিতে শুরু করে দিয়েছে, ভোরবেলার আজান দিচ্ছে। তো এই হলো মানে ব্যাপার। তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। মেয়ে এসেছে এটা তো আনন্দ, কিন্তু পাশের বাড়ির কাকু মারা গেছে, ওই জন্য আমি একটু রান্না করে মানে কাকিমাদেরকে দিলাম। এটা তো রাত্রিরের রান্না, পরোটা, চিকেন আর মিষ্টি। তো এই হলো আজকে সারাদিনের